আসসালামু আলাইকুম। আমি সাদিয়া ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি। আর এইটা হলো কি বলুন তো? এটা হলো আজকে দেখাবো আমি চিকেন স্যুপ। আর এই চিকেন স্যুপটা এত সহজে বানানো যায়। এখানে আমি মাংস নিয়েছি হাড্ডি ছাড়া। এক্কেবারে তাজা মাংস হতে হবে, কোনো হাড্ডি থাকা যাবে না। তারপর এখানে আমি চুলায় পাতিল কিংবা হাঁড়ি যে যাই বলুন, আমি এখানে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে মাংসের টুকরাগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এখানে আস্ত একটা পেঁয়াজ মাংসের ভিতরে দিয়ে দেবো। আমি এখানে রসুন দিয়েছিলাম কয়েক টুকরা, অবশ্য সেটা আমার ভিডিও দেখাতে মনে নাই। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে আস্তেও দিয়ে দিতে পারেন। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি উঠিয়ে দেখবো এক পিস যে আসলে তেমন সিদ্ধ হয়েছে কিনা। এইটা কিন্তু বেশি কোনো কষ্ট না, অল্প একটু কষ্ট করলে এত সুন্দর একটা স্যুপ আপনি বাসাতেই তৈরি করতে পারবেন, তা বলার বাহিরে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। এবার হাঁড়ি থেকে আমি মাংসগুলো সুন্দরভাবে নামিয়ে নেব। আমরা কিন্তু চাইলে রেস্টুরেন্টের মতো খাবার বাসায় বানিয়েও খেতে পারি, আর এতে আমাদের খরচও অনেক কম হবে। আমি আবার মাংসগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। এবার এই মাংসগুলো উঠিয়ে নিয়ে হাতের সাহায্যে ছিটিয়ে নিতে হবে। দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন কেমনভাবে করতে হবে এটা। আমি অবশ্য এক হাত দিয়ে ক্যামেরা করেছি বলে আমি এক হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি এখানে অনলি হাড্ডি ছাড়া 7-8 পিস মাংসের টুকরা নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসের টুকরাগুলো ছিটানো শেষ। এমনভাবে ছিটাতে হবে। তারপর আমি মাংসের ফুটানো পানিটা আমি রেখে দিয়েছিলাম। এই পানিটা কিন্তু ফেলা যাবে না, এই পানি দিয়েই কিন্তু স্যুপটা তৈরি করতে হবে। এখানে আমি এটা ঢেকে রাখছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি, আদা কুচি আর নিয়েছি সাথে ধনেপাতা। আপনারা চাইলে এখানে অনেক কিছুই অ্যাড করতে পারেন আপনাদের মনের মতো। যাই হোক আমি এখানে অল্প উপকরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি পাতিলের ভিতরে তেল দিলাম, দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি সামান্য নুন দিয়েছি। তারপর মাংসের পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু মাংস সিদ্ধ করার সময় আমি সেখানে নুন অ্যাড করছিলাম, এজন্য আমি আর দিইনি। তারপর দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি ছিটানো সেই মাংসের টুকরাগুলো। দেখতেই পাচ্ছেন, দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এর ভিতরে আমি হালকা একটু পানি দিচ্ছি। পানিটা দিলে কি হয়, ডিমটা ফাটানো হলে খুবই সুন্দর হয়। আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আমার আম্মু স্যুপের কালারটা সাদা বলে পছন্দ করে না, এই জন্য আমি এখানে সামান্য হলুদ অ্যাড করেছি। তারপর দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এখানে ফাটানো ডিমটা সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু অনেক হালকার সাহায্যে করতে হবে। আর এখানে আমি চুলার আঁচটাও একেবারে কম দিয়েছি। আমি ডিমটা আবারও হালকাভাবে সুন্দরভাবে দিয়ে আমি আবারও নাড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও চুলার হিটটা বাড়িয়ে দিয়ে দিই। তারপর হলো আসল কাজ, আমি এখানে নিয়েছি 2 চামচ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও অ্যাড করতে পারেন। দিয়ে আমি একটু পানি দিয়ে সুন্দরভাবে এটা ফেটিয়ে নেব। নিয়ে ঠিক ডিমটা যেমনভাবে দিয়েছি ময়দার গুলাটাও ঠিক তেমনভাবে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন স্যুপটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর কয়টা মিনিট পরেই হয়ে যাবে আমার সুন্দর রেসিপির স্যুপ। দেখতেই পাচ্ছেন হয়ে আসছে স্যুপটা, অনেক সুন্দর। আর ঝোলটাও দেখুন ঘন হয়ে আসছে। চুলার আঁচটা বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার স্যুপটা তৈরি। এখন বাড়ার বেলা। এত সুন্দর একটা কালার হয়েছে। আপনারা চাইলে এখানে সামান্য হলুদ অ্যাড করতে পারেন, আর যদি না চান তাহলে হলুদ নাও দিতে পারেন। আমি আপনাদেরকে বাড়িয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে সবার